ইছামতীর তীরে মানুষের ভিড়। বড়দিনের ছুটি কাটাতে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন টাকিতে। ইতিমধ্যেই টাকির বেশ কিছু জায়গা হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। সেখানেই পর্যটকদের বাড়তি পাওনা নলেন গুড়ে পাটালি, খেজুরের রস এবং বিখ্যাত মুন্সির গামছা। ভারত বাংলাদেশ সীমান্তে টাকি জায়গা করে নিয়েছে বিশ্বের ভৌগোলিক মানচিত্রে। বাংলাদেশকে কাছ থেকে দেখার স্বপ্ন পুরো হয়ে যাবে আপনার। ইছামতী নদী আপনার মন ভালো করে দিতে বাধ্য। নদী গাছপালা তো রয়েছে, সেই সঙ্গে সুন্দরবন না গিয়ে তা উপভোগ করার সুযোগ। আর ভ্রমণ পিপাসু পর্যটক তা হাতছাড়া করেনি সপ্তাহান্তে দুদিনের ছুটি এবং বড়দিন পালনে। তারা বেছে নিয়েছেন ইছামতী নদীর পার্কে। নৌকোবিহার, মিনি সুন্দরবন থেকে শুরু করে প্রাচীন রাজবাড়িগুলিতেও ভিড় জমাচ্ছেন পর্যটকরা। অ্যাকচুয়ালি আমরা কালকে এসেছি এখানে, তো কালকে আমরা ইছামতী নদীটাতেই আর কি ভ্রমণ করেছি। আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো আজকে এখন আমরা এখান থেকে বেরোলাম হোটেল থেকে। আমরা এখানে গোলপাতা জঙ্গল, তারপরে মিনি সুন্দরবন যেগুলো বাকি আছে আর কি, সেই জায়গাগুলো আজকে আমরা দেখে নিই। সেখানে প্রচুর গামছা কিনেছি আমরা, ঠিক আছে। এখানে সবাই গামছা খুব বিক্রি করছে, তো আমরা প্রচুর গামছা কিনেছি। মানে আমিও বোধহয় 10-12টা কিনেছি, ওটাই 10-12টা করে গামছা আমরা কিনে নিয়েছি। আর পাটালি কিনবো। এদিকে শীতের অন্যতম আকর্ষণ নলেন গুড়ের জন্য বেশ জনপ্রিয় টাকি। পর্যটকদের জন্য তো বাড়তি পাওনা বলা যেতেই পারে। নলেন গুড়ের পাটালি, খেজুরের রস, বিখ্যাত মুন্সির গামছা কিনতে দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। টাকির ভাদলি, সাদা বাটালি, এটা টাকি ছাড়া আর কোথাও পাবেন না। স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগের 2 বছরের তুলনায় এবছরের পর্যটকের সংখ্যা বেশি। গেস্ট হাউসগুলিতে জায়গা না পেয়ে অনেকে একদিনের জন্য টাকি ঘুরে ফিরে যাচ্ছেন। নৌকো ভ্রমণের জন্য টিকিট কেটে লাইনে দাঁড়িয়েও থাকছেন অসংখ্য পর্যটক। এই চিত্র আগে দেখা যায়নি বলেই জানাচ্ছেন স্থানীয়রা। পাল্টা পর্যটকদের নিরাপত্তায় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে রাজ্য প্রশাসনও কড়া নজরদারি চালাচ্ছে। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।